শুধু একজন সাধক একটু পাইছে, সাধনার 3 দিন আগে বোধহয় পাইছে, কালা কাপড়ে খিজির আলাইহিস সালাতুস সালাম বস্তু ধরো তো লইছে, ওই যে চিকচিকা কাগজে বই উদ্বোধন করে বা আমরা উপহার দিবার গেলে ওই চিকচিকা কাগজের মধ্যে বাংলা 5 কেজির মতো হইব ওজন। সকালবেলায় দেখে কালো, সব কালো। খুলছে যে 5 কেজি সোনা পাইলাম 1 কোটি টাকা। তারপরে দেখেন নরম কালো, তারপরে এমনি করছে গন্ধ পাইলা ভূমিকা দেখে সবে দেখে ওই আগে পায়খানার কাজ ছিল না, ওই পায়খানা ওদের ভালো তো তো কিন্তু চাই তো পায়খানা দিচ্ছে তো তবু তো পাইছে, বলো বাবা তবু তো পাইছি। হয়তো তুমি পর বাবা আপনার ছেলের বস্তু পান, তবে আল্লাহ পাইবার চেয়ে বেশি আগ্রহ ছিল বস্তু পাইবার। ধ্যান সাধন আমি ঠিকই করছি, কিন্তু আমার নিয়তটা ছিল বস্তু পাওয়া। আমার মন में से थोड़ी बगल में এইটা আমার ঠিকই দিচ্ছে, বই দিচ্ছে। আমার হাত দিয়ে আংটাইছে, আমি কালা দুটা পাইনি, দেয় গু আংটায়া, দেয় গু পায়খানা দিয়ে ভাবে কান্দো। আমরা এরপরে গু পাবি না, সোনাই পাবি কত কাল আমি বস্তু চাবই না। হাতে হাতে তত দিচ্ছে গলা। আমি একটা কথা বাদ দিকে একটা এত বড় পাত্রের মধ্যে পানি ভাসায়, ওর মধ্যে একটা গোলাপ ফুল বা গাঁদা ফুল বা যে কোনো ফুল তুমি ভাসায় 100 বার পড়ার পরে 500 বার পড়ো তো জানবির একটা আগরবাতি জ্বালায় একাকি নির্জনে, রাত্র তখন 2-2:30টার দিকে 500 বার পড়ো। ইয়া কাহারু জালবান শাদীদে আনতাল্লাযী লা ইউতাকিনতে কামালু, ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু। শরীরে আইসা হাতি কালান্দার দিতেই হবে তা। তুমি যদি হেন্ডা করো আর মনে মনে চিন্তা করো মাল পারি, তার থেকে পড়া হল যদি আমার সিদ্ধে বলতেছিলাম যে ওয়াক্তিয়ার নামাজ আর দায়মি নামাজের বেশ কম। ওয়াক্তিয়ার নামাজের উল্লেখ কোরআনের কোথাও না, হাদিসে আছে। কারণ ওয়াক্তিয়ার নামাজ করলে আরো 5 ওয়াক্ত বাদ জায়গা, চাখারা, আবাবিল, তাহাজ্জুদ, সালাতুল উস্তা আছে। তুই আমার কাছে ন্যায় সুন্দর কিছু চা না দিলে তো আমি স্মরণ করব। আমি ঢাকাগঞ্জে বক্সের মাজারে যাই, সারা চাইছিলাম তোমার কাছে ধন চাইতে আছে, সন্তান সন্ততি চাইতে আছে, শুধু একটা কামেল গুরু আমাকে দাও। আর বলতে পারো তাই বললেন আমি আল্লাহ শারাকুম লাসালাম লাসাউম্মাতাও ওয়াহদাতাও ওয়া লা ইয়াযালুনা মুখতালাফিন।
আমি আল্লাহ ইচ্ছা করলে নিমেষের মধ্যে সব মানুষকে আমি মুসলমান বানিয়ে ফেলতে পারি। না না, ইয়াজালুনা রাখিয়াতে মুক্তালাফিন, পরীক্ষার মধ্যে সব যদি মুসলমান হয়ে যায় তা তোমার পরীক্ষা থাকে না। আজকে আজাদিন যদি সেটা দিয়ে দিত, আদম যদি ঘটনা গন্ধম খামু না, তাহলে তুলিয়া হইত না, আমিও মাইকে কথা কমু না, কইতাম না, তুলিয়া চলতাম, আমরা বালের তলে দেখতাম। সবাই চেষ্টা দিল, অহংকারী চেষ্টা দিল না। আজাদিনকে অহংকারী বললেন। মনির প্রাণী বাবা জাহাঙ্গীরের কাছে মনির হইলাম। আমি মনির প্রাণী বাবা জাহাঙ্গীরের কাছে মনির হইলাম। আমি মনির প্রাণী বাবা জাহাঙ্গীরের কাছে মনির হইলাম। বাস তখন বাবা আমার আপনি করে বলতে, আমি বহু বলছি বাবা আমার তুমি করে বলি। তো শেষে তুমি বলতে চাই আপনি এত বড় জ্ঞানী আমার, আমি তো এরকম এত অজি ভাষা হয়েই পাই না আমার। তো আপনি আমার প্রশ্ন করবো শরীয়তি একটু কি করলে হয় না, মানে শরীয়তি কারো কি করবা, তার মাথা একটা টুপি দিলে হয় না, তাহে আমার আমি গেলাম বাবার সাথে। তো সুরেশ্বরী রওটাকে ঘুরতে গেলে প্রথম একটা ওই রুম পড়ে, ওইটা খুললো, খোলার পরে ঢুকলাম, তারপর আবার ভিতরের গিয়া উপরে মানে রওজায় বাবা প্রবেশ করলেন, আমি প্রবেশ করার পরে হাতটা রাখলেন। আমি সুরেশ্বরীকে গায়ে কাবা হাতের পায়ের সঙ্গে হাতটা রাখলেন। বাবা আমার হাত দিলেন, দিয়া ঠিক এই কথা বাবা আপনার মনে আপনাকেই দিয়া দিলাম, আমি কেবলমাত্র নিমিত্ত রহিলাম। তিনবার এই কথাটা বাবা আপনার মনে আপনাকেই দিয়া দিলাম, আমি কেবলমাত্র নিমিত্ত রহিলাম। কই কি দাতাগঞ্জে বক্স বলছে সুরেশ্বরে মনি দাতাগঞ্জে বক্সে লাহোর থেকে আওয়াজ হইল তর্পি সুরেশ্বর, আর রাস্তা তো হইল আমার পি দাতাগঞ্জে বক্স। বাবা একটা কই কি তিনবার এই কথাটা করবার পরে মনে খেলাফত পেলাম ৭৩ সালে। খেলাফতের সময় আপনার চাঁদপুরের ফরিদগঞ্জ একটা থানা আছে, ফরিদগঞ্জ থানা আলমগীর হায়দার তার সংসদ সদস্য, এ আবার আমগো বেগম সাহেবের ভক্ত। তো যাই হোক, ওইখানে চর ভাগলপুর একটা গ্রাম, ওইখানকার এক মৌলানা আমগো সুরেশ্বরের খাবেন মার অনেক আগের কথা। তারপর ১৪ জন না ১৭ জন মনে নেই একসাথে খেলা করতাম, তোর কাপড় চোপড় সবই দেওয়া হতো, এখন দেয় টাকা পয়সা লাগে তো কেমনি দেবো কম। একটা জল থেকে ৪৫০ টাকা, ৩৯০ টাকা বা ৪০০।
কষ্ট করে কিনলাম গরু দক্ষিণের টাকা। তো ওই মেয়েটার বোঝা উচিত না যে বাবার হাতে 500 টাকা দিয়ে কত দেয় জানেন? 10 টাকা, আরেকজন দেয় 20 টাকা। তো জ্যাকসন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের মালিককে বসে না 50,000 কোটি টাকার মানুষ বললো, বাবা আপনারই দেখলাম ফকিরি করতাম, মানুষ করে আপনি করলেন লোকটা। এই দুনিয়াতে সর্বোচ্চ ত্যাগ, তোমাকে এই দুনিয়া উপহার দেবে সর্বোচ্চ শাস্তি। এই কথাটা আমি বলিলাম। এই দুনিয়াতে সর্বোচ্চ ত্যাগ, তোমাকে এই দুনিয়া উপহার দেবে সর্বোচ্চ শাস্তি। এই কথা তো শেখ খাজা বাবা বলতেছেন, আরাম উস দিল কো মিলা জিস দিল কো কভি আরাম নাহি মিলা। ওই মানুষটাই সবচেয়ে আরামে আছে যে জীবনেও আরাম পায় না। তো এদের কথা তো অন্যরকম। তো সবাই বাবা একটা চেয়ারে বসা, শীতের দিন খেলা ফল দিতেছে। তখন 73 সালে পেয়েছি খেলা ফল, 1000 টাকা তখন হচ্ছে। তো হাতের সব একটু যাইব 14 জন গেলে 17 জন একসাথে পাইছি। এখন বোধ আমার জানা মতে একজন জীবিত আছে, শামসু ভাই, বাড়ির লক্ষ্মীপুর, আগুলি মনে হচ্ছে ভাই, আপনি দেরি না। লক্ষ্মীপুরের এক চেয়ারম্যান খেলাফত পাইছে। তো খেলাফত পাইলে 1000 টাকা দিতে হয়, সেই দিনের টাকা। আমি সাথে সাথে বাইর করে দিয়েছি, কিচ্ছু না হলে, এটা ভালো করে জানেন সবাই। এক চেয়ারম্যান করতেছে খাদেমরে যে আমার কাছে 750 টাকা আছে, 250 টাকা এখন না। খাদেম বলতেছে, আপনি সামনের বছর খেলাফত করে আপনি 250 টাকা বাকি, খেলাফতে কোনো বাকি খেয়াল করি। তারপরে হবে আয় আমি কেউ কাছে কত তার গান তার দিন না, 250 টাকায় না 1000 দিল। তারপর এক একজন এক এক টাইটেল দেয়, টাকা আমারও করতেছে মৌলানা সাহেব, আমাকে মৌলানা কোন যে টাইটেল স্বয়ং সুরেশ্বরী দিয়া যায় নাই, তার ছেলে দেয় নাই। সুরেশ্বরী প্রধান খলিফা লক্ষ্মীপুরের মকরুমালী দরবেশ সুরেশ্বরী জিজ্ঞেস করছিলেন, দেখতো আমার এই টাইটেলটা কে পাবে, কে কাশবে দেয়, অনুমতি আছে? 5 মিনিট ধ্যান করে বলছিলেন, বাবা সেই নাতি আপনার এখনো জন্মগ্রহণ করেন না, মানে আমার বলছে still he did not come in this world. সেই আপনার দ্বিতীয় নাতির সময় একজন জাকজমক পোশাক পরা মানুষ আসবে, সেই পাবে চেরাগে জান শরীফের বাতি, এই টাইটেল সেই পাবে। বাবার 67, 68, 69, 70, 71, 72, 73 সালে 5 বছর পরে আমাদের খেলাফত দেবার আগে 3বার স্বপ্নে দেখাইছে সুরেশ্বরী জাহাঙ্গীরের চেরাগে গান শরীফ টাইটেল দিবি। 3বার পরে ভাইরা তার মিটিং এ বসছে, 3বার দেখে দেখা দিয়ে আমাদের যখন দেখি সিরাজ খাদেম বলল সেই টাইটেল আপনি পাইলেন চেরাগে গান শুনি। আপনি আদিতে প্রধান খলিফা, মাঝখানীয় প্রধান খলিফা, শেষেও প্রধান খলিফা, সর্ব অবস্থায় সুরেশ্বরের প্রধান খলিফা। আমি
না আমি মুর্শিদের এখানে চেয়ারে বসা, পায়ের মধ্যে ভর্তি দুবার চায়া দিয়ে বাবা টপ টপ করে কান্দে, দুই চোখ বায় পানি, বাবার কি স্বীকৃতি। চুপ হয়ে গেলাম, মনে মনে করলাম আমি আর এটা শহরে কাউকে কুমো খেয়াল করি, আমি আর বলি। তারপরে এই আমার বড় পোলাই দুষ্টামি ঘুরে পাঁচটার মেহেদি মাসুদ আছে, আমরা তো ওই যে ওরসের দিন একটা মিলাদ পড়ি না, মিলাদ পড়ি, তা ভাই আপনার জানতে আমরা মিলাদ করল হম আপনার বলার মিলবো না, আমরা অন্যরকম পড়ি পড়ি আরো উল্টা বহে দেখি মিলাদ দেখি এই যে এগুলি এত আল্লাহ নাম, এত আল্লাহ রসুল কজনে জানি সিরিয়াল খরচ করতে থাকিবার দিত না। সুরেশ্বরীর সামনে তো অনেকে রিকোয়েস্ট, বাবা আপনার কি একটা টাইটেল দিচ্ছিল, এটা একটু করলাম না, এটা কমন যেত আমি কাউরে বলতাম। তো মেহেদি মাসুদ করতেছে, বাবা একটু শাকন, একবার রাস্তি করে আর কম না। আমরা সবাই অনুরোধ করলাম একবার একটু শাকন। এই শিয়াল আর কুমিরের কথা, শিয়ালে কুমিরের 7 বাচ্চা খায়া হয়েছে। আরে শিয়াল রে তো তোর কাছে দিলাম পড়াইবা, তুই খায়া ফেলাইছে, এইবার আমি আস্থা গিলাম। তো শিয়ালের গুহার একটু দূরে কুমির তো প্যাক ফুলায়া শুয়ে নিচ্ছে, গাছ কাটালে খাবো। শিয়াল লাইটাছে, 10 হাত দূরে থাকবে, একটু সন্দেহ হইল, শালা জুট একটা ফুলে মরে গেছে, জুটির না মরা হয় তাহলে আমার গিলা পেটের মধ্যে আর কোন রক্ষা নাই, জিততে খাইব। ভর্তি ছিল শিয়াল বলবে, মহিলা পুইচা পুইটা দিচ্ছে, পেট কিরম পুইটা দিচ্ছে, এই পচাগ্রস্ত কেমনি খাবে? টাটকা মরলে খাওয়ান দিত, আর টাটকা যেটা মরে ওটা একটু একটু কান ধরে, একটু একটু কান ধরলে বোঝা যায় যে এটা টাটকা মরছে। আমি পেট ফুলাই, আমি পচা, টাটকা মরা আমি ঠিক আছে, একটু কান ধরাই, যে একটু কান ধরাইছে শিয়াল ঝাইলা তো, শিয়ালের পিছু পিছু কুমির তো, শিয়াল পাহাড়ের উপরে উঠে গেছে, কুমির তো পারে না, নিচে কয় না তুই না টাটকা খাবি, শিয়াল কয় তুই গাধা, মরা আবার কান ধরে পারে রে। আমারে আমি তখন কুমির হয়ে গেলাম, আমি বললাম আচ্ছা একটু করলে তো কোনো দোষ নাই, বারবার করতেছে, আমি একবার আসতে করে কম আর কমরা করে, তো আমরা আবার টাইটেল দিচ্ছে চেরাগে গান শুনি। এটা যে লাহিদের কাজ সাজিয়ে তো জানি, তারপরে বইয়ের মধ্যে দেখি চেরাগে গান শুনি, এই পুরো দিন বলতাম বড় নিরব